বেচা কেনার দাম একটু বাড়ছে, তো এই জন্য বেচা কেনা একটু ছলো কম। 4500 থেকে 4700 অনেক বেশি, অনেক বাজার বেশি। আলুর দাম আর কমার কথা। আলুর দাম আমার মনে হয় যে আরো কমে যাবে সম্ভবত। 215-20 বিক্রি করছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। সব ধরনের পেঁয়াজেরই আনাগোনা দেখা যাচ্ছে। দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, বিভিন্ন দেশের পেঁয়াজ। জানেন না পেঁয়াজের বাজার এমনটি থাকবে না আরো কমবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনার ভিডিওটা কোনো ক্রমে স্কিপ করবেন না, সম্পূর্ণ অংশটাই দেখবেন। আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি যদিও বাজারটা অনেক বাড়তি, তাই বেচা কিনে একটু কম। মাল তুলনা মোতাবেক এখানে কাস্টমাররা সাহস পাইতেছে না মাল কিনতে। হাটে আজকেও পাবনায় 46-47 টাকা পর্যন্ত বাজার গেছে। 47? 4500 থেকে 4700, অনেক বেশি, অনেক বাজার বেশি। এই যে পাবনার মাল কালকে নামছে, ওদের 15 টাকা পড়তে পড়ছে, 115 টাকা পড়তে পড়ছে। কাগজ আছে 115 টাকা 14 টাকা পড়তে পড়ছে। একটা মাল 112 টাকা 13 টাকাও যদি কিনে, তার 2-5 টাকা লাভ দরকার আছে না? অবশ্যই। শতকরা তো 5 টাকা লাভ হয়, এর 2 টাকা লাভ তো হবে। 2 টাকা লাভ নিলে 15 টাকা বেচতে হয়, কিন্তু 15 টাকা এক বস্তা মাল বেচতে পারতেছি না। বেচতে পারছেন না? 13 টাকা 13.5 টাকা কিনছে, কিন্তু 15 টাকা বেচতে পারি, বিক্রি করতে পারছেন না। আর ফরিদপুরের পেঁয়াজ যাচ্ছে কেবল। ফরিদপুরের মাল আগিলে যেসব মাল আছে সেগুলা আজকেও আমরা 97, 98, 100, 102, 5, 6 এরকম বেচতেছি, এরকম বিক্রি করছেন। কিন্তু যেটা একটু দাম বেশি, খাইতেছে কম। আপনি কি মনে করেন এখন বাজার সহনীয় হবে আরেকটু? আমি মনে করতেছি একটু স্মরণ হইতে পারে। যেমন পাকিস্তানি পেঁয়াজ কিছু ঢুকছে। এই যে পাকিস্তানি পেঁয়াজ, এই যে পাকিস্তানি পেঁয়াজ, এইটাই কি এটা না, পাকিস্তানি? এটা না, ওই যে গাড়িতে নামতেছে, এই গাড়ি থেকে নামতেছে পাকিস্তানি ওটা পেঁয়াজ। পাকিস্তানি আর পেঁয়াজ। এইটা কি, এইটা কোথাকার এটা হলো পেঁয়াজ? চায়না পেঁয়াজ। চায়না পেঁয়াজ কত বিক্রি করছেন? চায়না পেঁয়াজ 60-65। 60-65। হ্যাঁ, 60-65 আপনার। আর পাকিস্তানি পেঁয়াজ কেমন যেতে পারে? পাকিস্তানি পেঁয়াজ হইতে পারে 90 টাকা, 85 টাকা। আর নুরবিতানে যেগুলো বললো 80-82 হতেও পারে। হ্যাঁ, ওই তো 85 টাই আইডিয়া করা যায়। আইডিয়া করে, যেহেতু দেশি পেঁয়াজের দামটা অনেক বেশি, বেশি, যার জন্য এই অবস্থা। সেইটাই। আর এই যে রসুনের খবর কি আমাদের? রসুন আগের মতোই আছে, 70, 68, 72। 70, 68, 72। আর এলসি রসুনের খবর কি? এলসি রসুন, এলসি রসুন এগুলা চেকনটা চলতেছে 168, 70। 168, আর 58, 60 হইলে নরমাল নরমাল বিক্রি করছেন। আর আলুর কি খবর? আলু বর্তমানে লালটা মুন্সিগঞ্জের 8 টাকা চলে। 8 টাকা চলে। মুন্সিগঞ্জের সাদাটা 9 টাকা চলে। 9 টাকা চলে। হ্যাঁ। আর এইটা কোথাকার? এটা উত্তরবঙ্গেরই। উত্তরবঙ্গে কত বিক্রি করছে? রাজশাহী নাকি? 50-51। রাজশাহী তো তার মানে আসে উত্তরবঙ্গ দিয়ে ব্রিজ করে যে আসে সব রাজশাহী, লালমনিরহাট ওইদিকে যা আছে। ওই পেঁয়াজগুলো, ওই আলুর গুলোর দাম বেশি, দাম একটু বেশি। তার মানে ওইগুলো এখনো 50-51 আছে। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, আপনার কাছে তো মাশাআল্লাহ অনেক পেঁয়াজ আছে, বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে। হ্যাঁ, বিভিন্ন কোন ধরনের। কোথায়কার কোন পেঁয়াজ কেমন বিক্রি করছেন? এই যে এগুলো আছে পাবনার পেঁয়াজ। এই পাবনাটা কত বিক্রি করছেন? 110 টাকার উপরে আর কি, 10-12 টাকা পাবনা। 110-12 টাকা। তার মানে কোয়ালিটির উপর নির্ভর করছে দাম। পড়তে আছে আজকে 12-15 টাকা। পড়তেই 15 টাকা, কিন্তু বেচতে পারি না। আর এই সাইডের পেঁয়াজগুলো? এটা ফরিদপুরের জানি 105 টাকা আছে দাম। এগুলো 105 টাকা বিক্রি 5 টাকা, করছেন। 6 টাকা। আর পিছন সাইডে কি পেঁয়াজ? এইগুলো আছে ধরেন, এগুলো 95 হলে বেচবো, আগের মাল বেচতে পারি। আগের মাল? হ্যাঁ, 95। ছোট আছে? হ্যাঁ, ছোট আছে 95-98। আচ্ছা, পিছন সাইডে কি কি পেঁয়াজ আছে? পিছন সাইডে এটা কোথাকার? এটা অনেক বড় বড় পেঁয়াজ আছে। পাবনার। পাবনার? হ্যাঁ। এটা কি পাবনা? হ্যাঁ, এটা পাবনা। অনেক বড় বড়, পাবনা ক্রসের মতো লাগছে। হ্যাঁ, পাবনার ক্রস। হ্যাঁ, ক্রস। এটা কত বিক্রি করছে? ওই যে 110 টাকা ওইটা বেচা হয়েছে। এগুলো ধরেন এটাও 110 টাকা, বড় সাইজ। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের ইয়ার মতো, বাচ্চা মাল, এটা ইন্ডিয়ান বড় পেঁয়াজের মতো। হ্যাঁ, বাচ্চা। আর এগুলো কত বিক্রি করছেন? একই তো, এটা 10-12 টাকা। পিছন সাইজে এলসি পেঁয়াজের প্রচুর আমদানি আপনি দেখতে পাচ্ছেন। আছে অন্য ঘরে যেটা দেখতে পান, এগুলো কেমন বিক্রি করছেন? এইগুলো এলসি। হ্যাঁ, এলসি গুলো? এলসি এটা আজকে বিক্রি হইতেছে 96, 97, 96, মানে অনেক বড় বড়। এটা হ্যাঁ, মোটা। আপেলের মতো মোটা পেঁয়াজটা। আর পিছনেও তো আরো আছে। হ্যাঁ, পিছনে ওইগুলো কত বিক্রি করছেন? ওইগুলো নেট আছে 100, নেট আছে 82-83 থেকে আরম্ভ করে এককালে
90 পর্যন্ত আছে নেট বস্তা। নেট বস্তা 90 পর্যন্ত। 82 83 90। তার মানে আমদানি কিন্তু পেঁয়াজের দামও তো কম না। আমদানি মোটামুটি। তার মানে বাইরের পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম বেশি বলা চলে, যার জন্য দেশি পেঁয়াজের দামও কমছে না। না, আমদানি আর হবে না, ইন্ডিয়া দিবে না, এরকম একটা গুজব ছিল। গুজব ছিল। তো এখনো তো দিচ্ছে। যতটুকু আইতেছে সেটা আসবে। এখন যদি আসে, যদি আসা বন্ধ হয়, তার একটা এফেক্ট তো পড়বেই। বার্মার পেঁয়াজ নাই, পাকিস্তান অল্প কিছু, চায়না অল্প কিছু। চায়না পাকিস্তান দিয়ে মার্কেট রক্ষা করা যায় না, শুধু বার্মা দিয়ে সম্ভব। বার্মা দিয়ে সম্ভব, হ্যাঁ। বার্মার পেঁয়াজ আসতেছে না, দামটাও তো বেশি বার্মার পেঁয়াজটা পড়ে। বেশি। তারপর বার্মা আসার লাইনে আছে, যদি আইসে পড়ে তার সমস্যা হবে না। আচ্ছা, তা বাজার সহনীয় হবে না এরকমই থাকবে? একটু সহনীয় হইতে পারে, একটু হতে পারেও। দুই একদিনে দেখা গেছে মাল খাইতেছে যখন কম, তখন লোকসান দিয়ে হলেও মানুষ বেচবে। কিন্তু আসলে কিন্তু লোকসান হবে। আসলে লোকসান যারা এই দুই একদিনে মাল কিনছে তাদের লোকসান হবে। আচ্ছা, একটু যদি ঠিকানাটা বলতেন। সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি হাল হকিকত কেমন মনে করছেন? বেচা কিনার দাম একটু বাড়ছে, তো এই জন্য বেচা কিনা একটু ছিল কম। দাম বাড়ছে, অনেকে বলে কমছে। না, আপনার 4-5 দিন আগের থেকে দাম একটু বাড়তি মনে করছেন? সেই অনুপাতে কি এখানে খাচ্ছে? সে অনুপাতে খাচ্ছে না, খাচ্ছে কম। খাচ্ছে কম, জি। মানে মানুষের জীবনে একটু অস্বস্তিকর পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি ছিল। সেটাই হয়েছে। এই জন্যই মনে হয় খাচ্ছে কম, নাকি মনে করছেন? খাচ্ছে কম। আসলে কি তাই? মানুষ কি না খেয়ে থাকে? না খেয়ে থাকে না, হয়তো যার লাগবে 2 কেজি সে নেবে আধা কেজি। এই একটা চমৎকার কথা বলছেন। এই জন্য হয়তো পরিমিত কম খেয়েছে। জি জি। বাজার তার মানে কি এখন আরেকটু বাড়বে নাকি দম খাবে? এখন মালে যদি একটু আমদানি হয় তাহলে মনে করেন যে দাম কমবে। হাটে ঘাটে তো দাম বেশি এবং মালের আমদানি কম, আর বর্ডারও তো একটু মাল কম, এই কারণে দামটা একটু বাড়ছে। এতদিন গাড়ি ঘর একটু কম চলেছে, তার মানে বাজার সহনীয় হয়ে আসবে আপনি মনে করছেন? যদি মাল ঢোকে তাহলে, যদি আমদানি হইলে পারে একটু কমবে আশা করা শুনলাম যায়। এলসি পেঁয়াজের ভিতর পাকিস্তানি আছে, চায়না আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি বার্মা চায়না আছে। আসছে কম, তবে এই সপ্তাহের ভিতর একটু আমদানি বেশি হবে, আশা আমদানি করা বেশি যায়। হবে মনে হচ্ছে। আমদানি বেশি হলে পরে একটু দাম কমবে, একটু দাম কমবে। জি জি জি। কিন্তু এখনো কিন্তু এলসি পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বেশি। এলসিপির দাম অনেকটাই বেশি। এই 85 থেকে 95 পর্যন্ত এখনো এলসি পেঁয়াজ দেখা যায় কোয়ালিটি ভেদে। এখন তার থেকে বেশি। এখন আজকে বিক্রি করলাম হলে আপনার 98 থেকে 100 টাকা। 98 থেকে 100 টাকা। জি, জি। তাহলে এইটাই বিক্রি করছেন আপনি এলসি পেঁয়াজ? 100 টাকা। 100 টাকা। এটা কোথায়কার এলসি পেঁয়াজ? এটা হলে আপনার নগরের মাল বলে। নগরের মাল ভালো বলে। মাল। তাহলে যদি এলসি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজের দাম যদি এত বেশি হয়, দেশি পেঁয়াজের দাম তো বেশি হবেই। দেশি আপনার মনে করেন 104, 5, 6। 104, 5, 6। এটা কোথায়কার 104, 5, 6? এইটা বিক্রি করে আপনার পাবনা, ফরিদপুর। পাবনা, ফরিদপুর। আবার রাজবাড়ি মাল ভালো হলে পারে আরো 1 টাকা 2 টাকা বেশি। আরো 1 টাকা 2 টাকা বেশি। ওটা বড় ওটা মাল, ভালো মাল। মাল, মানে পাবনার কোয়ালিটি মাল। পাবনা কোয়ালিটি মাল। হাটের বাজার কি তার মানে অনেক বেশি? হাটের বাজার অনেক বেশি। আজকে তো সব ফোন করে বললো যে হাটে 43, 44, আবার কত 45 টাকা। এটা কি রাজবাড়ি? এটা রাজবাড়িও আছে, ফরিদপুর? পাবনাও আছে। ফরিদপুর আপনার 43, 44, 4200। 4200। কিন্তু পাবনাতে আরো তো বেশি হওয়ার কথা। পাবনা আরো বেশি। আর রাজশাহী, তারপরে বাজার রাজশাহী ওইদিকে মনে হয় বেশি। ওইদিকে মনে হয় আপনার 4700, 4800 টাকা। ওইটার দাম সবসময় বেশি থাকে। ওটা সবসময় বেশি। আচ্ছা, আপনি তো আর কি পেঁয়াজ বিক্রি করছেন? আবার দেশি আর ইন্ডিয়ানি আছে। ইন্ডিয়ান। আরেকটা আছে নাসিক মাল, ওইটা বেচছি। এটা কত বিক্রি করছেন নাসিকের ওটা মালটা? 100 টাকা রেট দিতে 98 টাকা বেচছি। 98 টাকা বিক্রি করছেন। আপনি তো রসুনও বিক্রি করেন। রসুন আজকে রাখেন? রসুন আজকে নাই, রসুন বিক্রি হয়ে গেছে সব। রসুন নাই, আজকে বিক্রি হয়ে গেছে। দাম তার মানে কমার সম্ভাবনা আমদানির উপর নির্ভর করছে। এখন আমদানির উপর নির্ভর। যদি আমদানি একটু বেশি হয় তাহলে আশা করা যায় কমবে, আর যদি আমদানি কম হয় তাহলে হয়তো বাড়বে। একটু ঠিকানাটা যদি বলতেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানিজলা, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম নাম্বারটা? মোহাম্মদ শহীদুল ইসলাম। মোবাইল নাম্বার 01715978036। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে শ্যামবাজারে নিয়ে এসেছি সবচেয়ে বড় আলুর আড়তে। দেখতেই পাচ্ছেন সব ধরনের আলু এখানে বিক্রি হয়। আজকে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎকার। জি। বেচা বিক্রি হাল হকিকত কেমন? বেচাবেচি হালকা একটু কম। কম? জি। কমছে কেন? কমছে কেন মনে করেন, এই কদিন আগে তো দেশে আন্দোলন ছিল, কাজ ছিল, আলু কমাইছে, হয়তো এই টাইম আমরা একটু ভালোই বেছিলাম, দামও ছিল। এখন তো মনে করেন অনেক এইসব বিজয় হয়ে গেছে,
এই গন্ডগোল গেছে, দ্বিতীয় সবকিছু স্বাধীন গেছে, হয়েছে। হ্যাঁ স্বাধীন হয়ে গেছে। এখন অনেক পাইকার পত্র যেমন দেখা যাচ্ছে কেউ খুলতে পারে, কেউ খুলতে পারে না, কেউ খুশিতে আছে, পাইকারি একটু কম আছে আইতাছে। আর আমাদের আলুটা আমদানি হইতাছে, কিন্তু হলো তার বাধা নাই। রাস্তা কি চাঁদাবাজি আর আছে? না না, চাঁদাবাজি নাই, কোনো ইয়া নাই। তাহলে তো পেঁয়াজের আলুর দাম আর কমার কথা। আলুর দাম আমার মনে হয় যে আরো কমে যাবে সম্ভবত, কমা যাবে। একটু কমার দিকে আসবো, কিন্তু দিন আপনারা দিন স্মরণীয় হন, কমতেছে। সাধারণ জনগণ যেন মানুষ খেতে পারে আর কি। জি জি। আর আলু কোনটা কেমন বিক্রি করছে? এই আলুটা কোথাকার? এই আলুটা মুন্সিগঞ্জ। কত বিক্রি করছেন এটা? এই যে আলুটা মনে করেন গত সপ্তাহে বেচছিলাম আমরা 50-51, 50-51। এখন বেচতেছি 46, 45। সত্যি? জি। আচ্ছা, আর এই আলুটা কত বিক্রি করছেন? এই যে এই আলুটা বেচছিল 51 টাকা রেটের আলুটা ছিল। আচ্ছা, এই আলুটা এখন আমরা বেচতেছি 47 টাকা, 46.5 টাকা। 47-46। এই 2 দিনে কমাই দিচ্ছেন? আর এই 3 দিনে তো কমে যাচ্ছে, পাইকার না আসলে ঘরে আমরা মিলে এমনি কমে যাবো মাল। এই 3 দিনে কমে গেছে। হ্যাঁ, দাম কমে যাবে। আর এইটুকু কোথাকার? এটি কলম 50 টাকা হিসাবে আইছিল, এটা এখন আমরা বেচতেছি 47-46। 47-46। এটি মুন্সিগঞ্জ, হ্যাঁ। আর কোথাকার আলু বিক্রি করছেন আপনারা? আমরা এই যে এটি জয়পুরের, জয়পুরটা কত বিক্রি করছেন? জয়পুর এটা আগে বেচছিলাম 52, 51, এখন বেচতেছি 48 টাকা। 48 টাকা। জি। আর কোথাকার আলু আছে আপনাদের? সব মুন্সিগঞ্জেরই, আর বেশিরভাগ রাজশাহী আলুটা একটু কম আসতেছে, খুব কম আসতেছে। গেছে গাড়ি করে ভাড়া বেশি, এই জন্য হয়তো আলুটা আসলে না আবার আমরা হয়ে যাবো। তার মানে বিভিন্ন জায়গার আলু আসলে আরো দাম কমবে। হ্যাঁ, দাম কমে যাবো, আসবো আর দাম কমার একটু সম্ভাবনা। তার মানে সর্বনিম্ন আজকে বিক্রি করছেন কত আলু? সর্বনিম্ন আমরা 44 টাকা পর্যন্ত বেচতেছি, আর সর্বোচ্চ? সর্বোচ্চ হলো 48 টাকা। 48। 51 নাই? না না, ওটি নাই। অনেক ঘরে দেখি তো রাজশাহীর ভালোটা এটা আমরা 51 নাই। রাজশাহী কিন্তু ভালোটা এখনো 50 থেকে এখনো 50 টাকা। জি। তার মানে বাজার যেমনটি আছে এই অনুপাতে কি এখন খুচরা বিক্রেতা বিক্রি করে আপনি যে মনে করেন? খুচরা মনে না, আমার কথা যদি 44-45 টাকা নেয়, ওরা 5-50 টাকা বেচবো, 50-55। আর 51 টাকা যেটা নিবো ওটা 60 টাকা, কিন্তু বাজারটা আরো কম হইলে আমাকে লেগে ভালো হয়, আমাকে বেচা কিনা ভালো হইব। তাই জি। বাজার কমবে। বাজার কম হইলে আমাকে আমদানি বেশি হইব, পাইকার পত্র বেশি আসবো, এক বছর আলুর দাম তো কম হয় না। আমরা প্রত্যাশা করছি বাজার আরো সহনীয় হবে, হ্যাঁ, আরো কমে খুচরা যাবে। বিক্রেতা সীমিত লাভে বিক্রি করবে, জি, জি। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। জি জি। একটু ঠিকানাটা বলেন। 01786565009। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। ভাইজান বেচা বিক্রি কি অবস্থা? এই আছে ভাই টুকটাক মোটামুটি। টুকটাক মোটামুটি। আপনার ঘরে আদা রসুন বিক্রি করছেন, দেশি আদা, দেশীয় রসুন, চায়না রসুন এবং আদা, এই যাচ্ছে কেমন এগুলোর বাজারটা? এটার বাজার যাচ্ছে এইভাবে কেমন? আছে মোটামুটি। এটা যাচ্ছে কত? এটা এটা 160 টাকা বিক্রি। 160 টাকা। আর আমাদের দেশি রসুনের খবর কি নাটোরের? দেশি রসুন 180 টাকা ভালোটা। ভালোটা 180। নিমটা আছে? আছে ওই যে সামনে একটা, সামনে আছে। ওটা কত বিক্রি করছেন? ওটা 160 টাকা। এটা 160 টাকা বিক্রি করছেন। আর আদার খবর কি? আদার খবর? আদা ভালো, বিভিন্ন কোয়ান্টিটির আদা আছে। এইটা কত বিক্রি করছেন? এটা কোথাকার? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আদা কত বিক্রি করছেন? ইন্দোনেশিয়া আদা বিক্রি করছে, এটা বিক্রি 175 টাকা থেকে 70 টাকা। 175 থেকে 70। আর এই যে সবচেয়ে ভালো মনে হচ্ছে চায়না আদা দেখতে পাচ্ছি আপনার ঘরে, চায়না 240-35। 240-35। নিম কি আদা আছে আপনার কাছে? একটু নিম কম দামের, এইটা কম দামের নাকি? এটা কত? 215-20। 215-20 বিক্রি করছেন। তার মানে বাজার কি কমবে খুব শীঘ্রই মনে হচ্ছে? কোনো বলা যায় না, আমদানির উপর নির্ভর করব। আমদানির উপর নির্ভর করবে। বাজার এখন কি আমদানি হবে তার মনে করছেন আপনি? আমদানি আছে তো মোটামুটি, টুকটাক আমদানি আছে। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।